দাবানলের ভয়াবহ আগুনে পুড়ল গাজায় বর্বর হত্যাযজ্ঞ চালানো ইসরায়েল। ৩০ ঘন্টার বেশি সময় ধরে চোখের সামনে নিজের দেশকে পুড়তে দেখলেন নেতানিয়াহু। হঠাৎ ছড়িয়ে পড়া দাবানলে দেশটির প্রায় ২৫০০ একর বন পুড়ে ছাই হয়ে গেছে। রীতিমতো বিমান হেলিকপ্টার মোতায়েন করেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়েছে দেশটিকে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানায়, দাবানল শুরুর পর থেকে দেশটির ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় ৩০ ঘন্টার বেশি সময় পরে বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ২৪৭০ একর বন। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বুধবার ইসরায়েলের মোসাব তারুমের কাছে আগুনের সূত্রপাত হয়। তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে আগুন আরও তীব্র হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ভয়াবহ আকার ধারণ করে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে বসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। জরুরি সতর্কতা জারি করে রাজধানী জেরুজালেমের নিকটবর্তী একাধিক শহর থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলি পুলিশ রাজধানীর গুরুত্বপূর্ণ রুট বন্ধ করে দেয়। রেল লাইনের কাছে আগুন লাগায় বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচলও। ভয়াবহ আগুনের কারণে গাড়ি চালকরা তাদের যানবাহন সড়কে ফেলেই শহর ছাড়তে বাধ্য হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে ইসরায়েলের আকাশ। ইসরায়েলের জাতীয় অগ্নি নির্বাপন ও উদ্ধার কর্তৃপক্ষ জানায়, দাবানল নেভাতে সারা দেশ থেকে ১০০টির বেশি দল মোতায়েন করা হয়। আগুন নেভাতে ওড়ানো হয় ১১টি অগ্নি নির্বাপক বিমান ও একটি হেলিকপ্টার। পাশাপাশি ইসরায়েলি বিমান বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও আগুন নেভানোর কাজে যুক্ত হন। ভয়াবহ এই আগুন নেভাতে ৬টি জেলার ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে কাজ শুরু করেন। বেত শেমিশের উত্তরে অগ্নি নির্বাপক দলগুলো আগুন নিয়ন্ত্রণে আনতে দিন রাত কাজ করে। জেরুজালেম ফায়ার সার্ভিসের কমান্ডার সমুয়েলিক ফ্রিডম্যান বলেন, অগ্নি নির্বাপক কর্মীরা একটি ভয়াবহ এবং অপ্রত্যাশিত আগুনের মুখে সাহস এবং দৃঢ়তার সাথে সামনের সারিতে দাঁড়িয়েছেন। দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। এটি অগ্নি নির্বাপক ও উদ্ধার কর্মীদের লড়াইয়ের আপোষহীন নিষ্ঠার প্রমাণ। দীর্ঘ ও শুষ্ক গ্রীষ্মকালের কারণে ইসরায়েলে দাবানল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটছে। একই সাথে পুড়ছে দখলদার ইসরায়েলের পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রও।